হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, দোয়া মুমিনের হাতিয়ার, দিনের বস্তু, জামিন আসমানের নূর। এলেম ও জিকির থেকে। এরপরে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, লোকেরা নামাজের মধ্যে দোয়ার সময় আসমানের দিকে দৃষ্টি উঠানো হইতে বিরত হইবে, নতুবা তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়া হইবে। মুসলিম। ফায়দা: নামাজের মধ্যে দোয়ার সময় আসমানের দিকে দৃষ্টি উঠাইতে বিশেষভাবে এই জন্য নিষেধ করা হইয়াছে যে দোয়ার সময় আসমানের দিকে দৃষ্টি অনিচ্ছাকৃতভাবে উঠিয়া যায়। এরপরে হজরত জুবাইর নুমাইনি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমরা এক রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত বাহির হইলাম। এক ব্যক্তির নিকট দিয়া অতিক্রম করিলাম, যে সমস্ত বিনয়ের সহিত দোয়ার মশগুল ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার দোয়া শোনার জন্য দাঁড়াইয়া গেলেন এবং ইরশাদ করিলেন, এই ব্যক্তি দোয়া কবুল করিয়া লইবে যদি উহার উপর মোহর লাগিয়াও দেওয়া হয়। লোকদের মধ্য হইতে এক ব্যক্তি আরজ করিল, কি জিনিস দ্বারা মোহর লাগাইবে? তিনি ইরশাদ করিয়াছেন, আমিন দ্বারা। নিঃসন্দেহ সে যদি আমিন দ্বারা মোহর লাগাইয়া দেয়, অর্থাৎ দোয়ার শেষে আমিন বলিয়া দেয়, তবে সে দোয়া কবুল করিয়া লইয়াছে। অতঃপর যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট মোহর সম্পর্কে জিজ্ঞাসা করিয়াছিল, সেই দোয়া করেনওয়ালা ব্যক্তিকে যাইয়া বলিল, হে অমুক, আমিনের সহিত দোয়া শেষ করো এবং দোয়া কবুল হওয়ার সংবাদ গ্রহণ করো। আবু দাউদ। আল্লাহ আমাদেরকে দোয়া আমল করার তৌফিক দান করুক। আমিন।